সময়ও বসন্তকাল আর নবীও বসন্তওয়ালা। এই পৃথিবী থেকে অশান্তি দূর করেছেন, শান্তি কায়েম করেছেন। নৈরাজ্যতা ছিল, দূর করে ন্যায় কায়েম করেছে। খুন, গুম, হত্যা, ধর্ষণ, ব্যভিচার, অন্যের মাল নষ্ট করা, সুদ, এক কথায় জাহিলিয়তের যত কিছু হতে পারে সব দূর করে আরব দেশের মধ্যে বসন্ত এনেছেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহ তাআলা নবীকে রবিউল আউয়ালে পাঠাইছেন বিশ্ববাসীকে বোঝানোর জন্য। আমার নবীর আদর্শের মধ্যে বসন্তকাল, আমার নবীর সুন্নাহর মধ্যে বসন্তকাল, আমার নবীর জিন্দেগির মধ্যে বসন্তকাল। শান্তি আমার নবীর জিন্দেগিতে, কামিয়াবি আমার নবীর জিন্দেগিতে, এটা বোঝানো আল্লাহর উদ্দেশ্য। এজন্য আল্লাহ তাআলা পেয়ারা রাসূলকে রবিউল আউয়ালে পাঠিয়েছেন। কোরআনে কারীম কোন মাসে নাজিল হয়েছে ভাই? কি একটু বলেন না হুজুর? রমাদানুল মুবারক, রমজান মাস। তো কোরআন নাজিল করার জন্য আল্লাহ বাছাই করেছেন রমজান মাসকে, আর নবীকে পাঠানোর জন্য আল্লাহ বাছাই করেছেন রবিউল আউয়াল মাসকে। তাহলে এই দুইটা মাসের সাথে গভীর সম্পর্ক আছে। একটা কোরআনময় মাস আর আরেকটা নবীময় মাস। তো এই রবিউল আউয়ালে তো আমাদের একটা হক এসেই যায় যে আমরা রাসূলের শান নিয়ে আলোচনা করব, রাসূলের মর্যাদা নিয়ে আলোচনা করব, পেয়ারা রাসূলের মান নিয়ে আলোচনা করব, পেয়ারা রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা করব। এবং এই রবিউল আউয়ালে পেয়ারা নবীকে অনুসরণ করার একটা সবক নিব। কি বলেন? এটাই মাসের হক না? এটাই মাসের দাবি। এ মাস থেকে আমরা প্রেরণা নেওয়া, নবীকে অনুসরণ করার, নবীকে ভালোবাসার, নবীকে মহব্বত করার, নবীর মর্যাদা বোঝা। ভাইরা আমার, আপনারা যদি একটু দিলের কান দিয়ে খেয়াল করেন তাহলে সংক্ষেপে আমি শুধু নবীর মর্যাদার ব্যাপারে আপনাদেরকে তিনটি কথা বলবো। এক নাম্বার কথা, আমার পেয়ারা নবীর মর্যাদা কত উঁচা, রাসূলের শান কত বড়, রাসূলের মান মর্যাদা কত বড়, এটা আমি তো না, সাহাবায়ে কেরামও না, আল্লাহর সমস্ত ফেরেশতাও না, কোন মাখলুকের পক্ষে নবীর মর্যাদা কত বড় এটা নির্ণয় করা সম্ভব না। জোরে বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আপনার খ্যাতিকে আমি উঁচু করেছি, আপনার মর্যাদাকে আমি উঁচু করেছি, আপনার শানকে আমি উঁচু করেছি। আল্লাহ তার পেয়ারা নবীর শান কত উঁচুতে নিয়েছেন এই কথা একমাত্র আল্লাহই বলতে পারে। কতটুকুন উঁচুতে আল্লাহ তার নবীর মর্যাদা নিয়েছেন শুধু আল্লাহই বলতে পারেন। এই রাসূলের মর্যাদা কত বড় সেটা শুধু নির্ণয় করতে পারেন আল্লাহ। আমরা শুধু এতটুকুন বলতে পারি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুরগুতুহি কিসাই মুখতাসারি। আমরা শুধু কবির ভাষায় এতটুকু বলতে পারি যে নবীর শান আর মর্যাদা যেমন, এমন শান আর মর্যাদা বয়ান করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। শুধু এতটুকুন বলতে পারি, আমার আল্লাহ রব হিসাবে সর্বোচ্চ মর্যাদায়, আর মাখলুকের মধ্যে নবী সর্বোচ্চ মর্যাদায়। বলেন, আল্লাহ তাআলা রব হিসাবে সর্বোচ্চ মর্যাদা, আর মাখলুকের মধ্যে আমার নবী সর্বোচ্চ মর্যাদা। তো নবীর শান আল্লাহ কতটুকু উঁচু করেছেন এটা দুইটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিব আপনাদের সামনে।
ভাই মেশিন ঠান্ডা করার লোক একটু বক্তা ঠান্ডা করার একটা ব্যবস্থা করলে ভালো হয় আর কি। তো ভাই আপনারা সকলেই একটা প্রসিদ্ধ ঘটনা জানেন, আল্লাহ রাসূলের মেরাজের ঘটনা জানেন না ভাই? মেরাজের কথা জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে। মোট সফরের মধ্যে গাড়ি পরিবর্তন হয়েছে দুইবার। সফরের গাড়ি কয়বার পরিবর্তন হয়েছে? একবার মক্কা শরীফ থেকে কুদস বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই সফরটা হয়েছে যে গাড়িতে কইরা, ওই গাড়ির নাম বোরাক। বলেন না গাড়ির নাম কি? গাড়িটা কি দুনিয়ার কারো দেওয়া না আল্লাহর পক্ষ থেকে পাঠানো? যিনি নবীকে সাথে করে নিয়ে যাচ্ছেন তিনি দুনিয়ার কেউ না আল্লাহর পক্ষ থেকে পাঠানো? সফরের ইন্তজাম আল্লাহ দুনিয়ার কাউকে দিয়া করাইছেন না জিবরাইল দিয়া? আল্লাহর হাবিব তো শুয়ে আছে উম্মে হানির ঘরে, হুজুরের আপন ফুফাতো বোন, চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালেবের মেয়ে উম্মে হানি। হুজুর ওনার বাসায় ছিলেন হারাম শরীফের সাথেই। ওখান থেকে জিবরাইল জাগাইছেন, হুজুরের ঘুমের চাপ, উঠে হাতিমে কাবার ভিতরে যায় শুয়েছেন। ওখান থেকে আবার জাগাইছেন, আল্লাহর হাবিব উঠে হাজরে আসওয়াদের সামনে এসে শুয়েছে, ঘুমের খুব চাপ, মাঝরাত। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুম ইয়া হাবিবি কাম তানামু, আমার বন্ধু উঠেন। জিবরাইল বলেন আমার বন্ধু উঠেন। অথবা আল্লাহর কথাকে জিবরাইল নকল করতেছেন, কুম ইয়া হাবিবি কাম তানামু, আরে বন্ধু উঠেন না, আমার পুরা আসমান আপনার ইন্তজারে, আমার আরশ আপনার ইন্তজারে, আমার পুরা মালাকুত আপনার ইন্তজারে, লৌহে মাহফুজ আপনার ইন্তজারে, জান্নাত আপনার ইন্তজারে, আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। আর কতক্ষণ ঘুমাবেন? উঠেন উঠেন। সুবহানাল্লাহ। রাসূল উঠলেন, তাড়াতাড়ি করে উঠলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা অপারেশন করলেন। বুকটা ছিঁড়ে কলবটাকে জমজম দিয়ে ধুইলেন, আবার ফিট। জাগাত অপারেশন, সাকসেসফুল অপারেশন। আবার সঙ্গে সঙ্গে সিলাইও কমপ্লিট, জোড়া লাগাও কমপ্লিট। জোরে কন্যা মেয়া সুবহানাল্লাহ। তাহলে অপারেশন করার সঙ্গে সঙ্গে, সিলাই করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে সুস্থ করে দেওয়ার মতো ক্ষমতা আছে কার? তো সুস্থতা চাইবেন কার কাছে? আপনার রোগ যত কঠিনই হোক না কেন, আপনার বিমার যত কঠিন হোক না কেন, দুনিয়ার ডাক্তাররা আপনাকে যত কঠিন থেকে কঠিন রোগের কথাই বলুক না কেন, আমার রব যদি ইচ্ছা করেন বিনা মেডিসিনেই আপনাকে সুস্থ করতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরে কীড়া পড়ে রয়েছে। কি চিকিৎসা? কোনো চিকিৎসা নাই। দুনিয়ার মানুষ হযরত আইয়ুবকে জঙ্গলের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব একটু গড়ি দিয়া, একটু দুই একটা গড়ানি খেয়া, এই পাশে যে একটা নহর আছে, কূপ আছে, এটার ভিতরে পড়ে যাও। আদা মুগতাসালুন বারিদুন, ঠান্ডা পানি এটার মধ্যে পড়ে যাও। এই পুরা দেহ ক্ষত বিক্ষত পোকামাকড়ে ভরা। হযরত আইয়ুব একটু পানিতে পড়ছেন, একটা ডুব দিছেন, পানি থেকে উঠছেন, আল্লাহ তাআলা আগের চেয়ে সুস্থ আর সুন্দর বানায় দিয়েছে। মাঠ বড় হওয়ার কারণে সুবহানাল্লাহ শোনা যায় না, না আপনারা নিজেরা কোনে না কেটে আল্লাহ এটা জানে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে একটা সাধারণ কূপ, এটার মধ্যে আইয়ুব আলাইহিস সালাম কাইতুয়া পড়ছেন, সঙ্গে সঙ্গে আগের সৌন্দর্যতার সাথে আরো দ্বিগুণ সৌন্দর্যতা ফিরে আসছে। তাহলে সুস্থতা করনেওয়ালা, সুস্থতা দেনেওয়ালা একমাত্র কে? সুতরাং সুস্থতার নিয়ামত আমরা সবসময় চাইবো একমাত্র কার কাছে?
আচ্ছা, এখন বর্তমান অবস্থানের একটা উদাহরণ নেন না। এই যে করোনা ভাইরাস, বোধহয় এই রামচন্দ্রপুর অঞ্চলে এই নাম আগে আর শুনেন নাই না? করোনা ভাইরাস আর শুনেন নাই? বাংলাদেশে মাশাআল্লাহ সূরা ফাতিহা ইখলাস কেউ জানুক আর না জানুক, করোনা ভাইরাসের নাম 16 আনায় জানে। এটা ভাইরাস। এই ভাইরাসে আমেরিকার মতো দেশে প্রায় 1.5 লক্ষ মানুষ নাই। আমেরিকার মতো কান্ট্রি, বিজ্ঞান যেখানে অ্যাডভান্স, প্রযুক্তি টেকনোলজি অ্যাডভান্স, মেডিকেল সায়েন্স অ্যাডভান্স, সব আধুনিক প্রযুক্তি তাদের কাছে। চিকিৎসা দিতে পারে নাই, ভ্যাকসিন নাই, মেডিসিন নাই। যেই স্বপ্নের ইউরোপে যাওয়ার জন্য, আহা, গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম আমরা, ইউরোপের দিকে যাওয়ার জন্য ক্রোয়েশিয়াতে অপেক্ষা করতেছে, কিছু লোক বসনিয়াতে অপেক্ষা করতেছে, ওখান থেকে ইউরোপের দিকে ঢুকবে। বড় কষ্টের পথ, প্রায় 1-150 কিলোমিটার পথ পায়ে হাঁটা যাইতে হয় জঙ্গলের ভিতর দিয়ে। আর ওখানে পুলিশে ধরলে তো শেষ, অনেকে না খায়া পথে মারা যায়। তো এক সাংবাদিক সাক্ষাৎকার নিতেছে ডয়েচে ওয়েল থেকে, একজনকে জিজ্ঞাসা করতেছে, আপনি বসনিয়ায় ইউরোপ ঢুকার জন্য কত বছর ধরে অপেক্ষা করতেছেন? 3 বছর। কতবার চেষ্টা করছেন? 50 বারের উপরে। তো আপনি এখনো আশা ছাড়েন নাই? আশা ছাড়বো কেন? যতদিন আল্লাহ বাঁচায় রাখে অতদিন চেষ্টা করে যাব, একদিন না একদিন আল্লাহ, আমার বিশ্বাস, আমার ইতালি পৌঁছাইব। এটা তার বিশ্বাস। এই স্বপ্নের ইতালি, ইউরোপ যাওয়ার জন্য মানুষ পাগল। কত লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর শুধু ইউরোপ যাওয়ার পথেই মারা যায়। সেই ইউরোপে লাশের মিছিল বয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাস্তায় পড়েছিল মরে, একটা মাত্র ভাইরাস। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, এই ভাইরাসটা যখন মানুষের দেহের ভিতরে ঢুকে, এই ভাইরাসের সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে যেটা থাকে এটা মোকাবেলা করে। এই রোগ প্রতিরোধ ক্ষমতার ভিতরে যে জিনিসগুলো আছে, এগুলোর মধ্যে একটার নাম হলো অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি যদি কারো শরীরে থাকে, তো এই ভাইরাসটা শরীরের ভিতর ঢুকার সঙ্গে সঙ্গে ওই অ্যান্টিবডি ওই ভাইরাসটাকে চিনে ফেলে, এটা শরীরের দুশ্মন। ওই অ্যান্টিবডিটা ভাইরাসের উপর আক্রমণ করে ভাইরাসটাকে মেরে ফেলে। এটার নাম অ্যান্টিবডি। আমার সাথে একটু বলেন না, এটার নাম কি? অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা কিভাবে হবে, কেমনে তৈরি হবে? ইউরোপ ফেল, আমেরিকা ফেল, আফ্রিকার কান্ট্রিগুলো ফেল, এশিয়ার কান্ট্রিগুলো সব ফেল, অস্ট্রেলিয়ানরা ফেল। কিভাবে অ্যান্টিবডি তৈরি হবে? এত দামি খাবার খায় তারা, শরীরে অ্যান্টিবডি নাই। ফাস্ট ফুডের উন্নত মানের খাবার খায়, শরীরে অ্যান্টিবডি নাই। আর বাংলাদেশে একজন রিক্সা চালক শুধু শাক লতা দিয়া ভাত খায়, তার করোনা ভাইরাস শরীরের ভিতরে ঢুকছে, অ্যান্টিবডি করোনা ভাইরাসের গলা চিপা ধইরা মাইরাও ফেলছে, সে সুস্থ হয়ে গেছে, তার খবরও নাই। তো বলেন, তার এই শরীরের ভিতরে অ্যান্টিবডি তৈরি করে দিলেন কে? আরে মিয়া, খোলা মাঠ, একটু আওয়াজ দিয়া বলেন না কে? তাহলে সুস্থ করে নেওয়ালা একমাত্র কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন হলো, জিবরাইল কলব বের করলেন, ধুইলেন, ভিতরে ফিট করলেন, আবার বুক থেকে শিলাইলেন, লাগাইলেন, সঙ্গে সঙ্গে জোড়া হয়ে গেল। 1 সেকেন্ডের ভিতরে আবার আগের মতো। সুবহানাল্লাহ। তাহলে সফরের ব্যবস্থা করতেছেন কে? গাড়িটা পাঠাইছেন কে? আর পথ চিনায়া চিনায়া মাওলার দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য লোক পাঠাইছেন কে? সব মেজবানের পক্ষ থেকে ব্যবস্থা করা। আমাদের দেশে সবচেয়ে ভিআইপি মেহমান যে, তার জন্য গাড়ি পাঠাইবে। কথা বলেন না ভাই? কত মেহমানই তো আসে, আসলে অনেকে আছে খরচ দিয়ে দেয়, অনেকে আছে এমনি নিজেই আসে। আর যদি বেশি দামি মেহমান হয়, বস আপনি ওখানে থাকেন, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনাকে, বলে না এমন?
আল্লাহ দুনিয়ার কোন একটা বাহনে চড়াইয়া আল্লাহ নবীকে বলতে পারতেন না, বন্ধু আপনি অমুক অমুক গাছের উপরে উঠা বসেন, অথবা অমুক একটা গাধার পিঠে ঘোড়ার পিঠে উঠা বসেন, এটাকেই আমি আসমান পর্যন্ত লয়ে আমো। এই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ জমিনের কোনো বাহন না দিয়া নিজের পক্ষ থেকে পাঠাইছেন, কারণ আসমানের মধ্যে আজকে সবচেয়ে দামি মেহমান যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাহনটাও আল্লাহর পক্ষ থেকে দামি। যেই লোকটা পথ দেখায় নিয়ে যাবে সেও আল্লাহর কাছে সবচেয়ে দামি ফেরেশতা। মক্কা মুকাররমা থেকে রওনা হয়ে বাইতুল মুকাদ্দাস গেছেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করছেন। তারপরে এবার উপরের দিকে সফর শুরু। আরেক বাহন গাড়ি এখন পাল্টায় গেছে, আরেক গাড়ি। দ্বিতীয় গাড়ির মধ্যে চড়ে আল্লাহর হাবিব প্রথম আসমানে, তারপর দ্বিতীয় আসমানে, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এক এক আসমানের মধ্যে রব্বুল আলামিন তার নবীকে অভ্যর্থনা জানানোর জন্য কোন ফেরেশতা মোতায়েন করেন নাই, বরং আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে মোতায়েন করেছেন এই জমিনের শ্রেষ্ঠ সন্তান নবীদেরকে। মুফাসসিরিনে কেরাম হিকমত বয়ান করতেছেন যে এই নবীরা কেন আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে অভ্যর্থনা জানালো। প্রথম আসমানে বাপ আদম, দ্বিতীয় আসমানে ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে কথা বলেন না, জানেন না, আয়াহুম ইব্রাহিম, আলিফ দিয়ে আদম। প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মূসা, সপ্তম আসমানে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এক এক আসমানে আল্লাহ নবী ফিট করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সালাম কালাম হইছে। অনেক লম্বা কথা আছে, আমি এগুলো বলা উদ্দেশ্য না, আমি শুধু নবীর শানটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। যেই নবীকে অভ্যর্থনা দেওয়ার জন্য, কংগ্রাচুলেশন করার জন্য, স্বাগত জানানোর জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীগুলাকে বাছাই করে করে আসমানে দাঁড় করিয়ে রেখেছেন। আপনি ফয়সালা করেন ওই নবীর মর্যাদা কত বড়। হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর দ্বিতীয় আসমানে ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর হাবিব বলেন আমি যখন তৃতীয় আসমানে গেলাম দেখলাম ইউসুফ আলাইহিস সালাম কি ফাইদান কদ উতিয়া শাতরুল হুসনি। আমি আল্লাহর নবী ইউসুফের চেহারার দিকে তাকিয়ে চিন্তা করলাম আল্লাহ পুরা জমিনের মধ্যে যত সৌন্দর্যতা দিয়েছেন তার অর্ধেকটাই আল্লাহ হযরত ইউসুফকে দিয়েছে। কিন্তু আমার ভাইরা, আমার পেয়ারা নবী কিন্তু হযরত ইউসুফ থেকেও আরো সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল কিন্তু হযরত ইউসুফ থেকেও আরো বেশি সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তো কিছু মহিলা হাত কেটে ফেলছে। আমার নবীর চেহারা দেখে কত কাফির নিজের কলিজা ছিঁড়ে নবীর সামনে খুলে দিছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো নারীরা হাত কাটছে। যদি লাউ রাআইনান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওই মহিলাগুলো আল্লাহর নবীকে দেখতো, আমার নবীকে দেখতো, লাকাদ তানাফ ইদাতাহুন্না ওয়া লাম ইয়াহসাসনা, তারা তাদের কলিজা কেটে ফেললেও টের পাইতো না। আল্লাহ আমার নবীকে ইউসুফ থেকেও এত সুন্দর বানিয়েছে। তিরমিজি শরীফের শামাইলের মধ্যে হাদিস এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক চন্দ্রোজ্জ্বল রজনীতে পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে জ্বলজ্বল ঝলঝল করে, চারদিকে চাঁদের স্নিগ্ধ কিরণ, মন মাতানো দৃশ্য। পুরা মাসের মধ্যে সবচেয়ে সুন্দর রাত হলো পূর্ণিমার রাত। আরে কথা বলেন না ভাই, চাঁদটা একেবারে পুরাপুরি থাকে আকাশের মধ্যে।
হযরত জাবির বলেন আমি আল্লাহর হাবিবের পিছে পিছে চলতেছিলাম, হুজুরের সাথে সাথে চলতেছিলাম। ফাবাদাতু আন আনজুরা ইলাল কমারি ওয়া ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আহসানু মিনাল কমারি। হযরত জাবির বলেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার পেয়ারা নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, তুলনা করি কোনটা সুন্দর। আমার নবী বেশি সুন্দর না যে পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর? হযরত জাবের বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি জাবেরের জীবন আছে, আমার কাছে মনে হয়েছে চাঁদের সৌন্দর্যতা আমার নবীর সৌন্দর্যতার সামনে কিছুই না। ও ভাইরা আমার, আল্লাহর নবী যে নবী হবেন এটা তো মক্কাবাসীরা জানতোই না। হুজুরের চাচা আবু তালিব ওয়া বিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমারুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত এসেছে মক্কা মুকাররমায় 6 মাস ধরে কোনো বৃষ্টি নাই, একদম খাঁখা মরুভূমি, একদম সব উত্তপ্ত হয়ে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে। তারা বহু কান্নাকাটি করছে, কোনো বৃষ্টি হয় না। আবু তালেবের মনের মধ্যে একটু খেয়াল আসছে আর কি, পেয়ারা নবীর এই মুনাওয়ার চেহারা দেখে, পেয়ারা নবীর এই মাসুম নিষ্পাপ এই চাঁদের চেয়ে সুন্দর চেহারা দেখে আবু তালেবের মনের মধ্যে একটু খেয়াল আসছে। কোলে করে বাচ্চাটাকে কাবা শরীফের সামনে নিয়ে বলি, ও কাবার মালিক, আমাদের চেহারাগুলো তো গুনাহওয়ালা চেহারা, আমাদের হাতগুলো তো গুনাহওয়ালা হাত, এই চাঁদের মতো সুন্দর এই বাচ্চাটার কোনো গুনাহ তো নাই, নিষ্পাপ, এবং আরবের সবচেয়ে সুন্দর এই বাচ্চাটাকে তোমার সামনে তুলে ধরলাম, এই বাচ্চাটার ওসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। সহিহ বুখারীতে রওয়ায়াত এসেছে আমার রাসূল এত সুন্দর ছিলেন। তো যাই হোক আমার ভাইয়েরা, তৃতীয় আসমান গেল, চতুর্থ আসমান গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্ত আসমানে গেছেন আল্লাহর হাবিব। খুব খেয়াল করেন, যা দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ শিশু বাচ্চা, আর এদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, শিক্ষা দীক্ষা দিতেছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে মানব জাতির পিতা আদম, আর শেষ আসমানে মিল্লাত ইব্রাহিমের পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যদি ক্যামেরার দিকে তাকান তো ক্যামেরার পিছের দিক দিয়ে কি আপনাকে ছবি উঠবো নি ভাই? উঠবো নি কোন সাইড? তো এটা পিছিয়ে দিয়ে চাই কি লাভ হইব? যদি এমন হতো যে এটা সামনে দিয়েও ছবি উঠায়, পিছিয়ে দিয়েও উঠায়, তাহলে আপনারা ছায়া থাকতেন। ওই দুই একজন বারবার ক্যামেরার দিকে তাকায়, বেশি আশা হলে আমার লগে দেয়া বলেন যে চাকরি আর উঠতে দেব। সরকারে দো আলমের আলোচনা যখন হয়, আমার পেয়ারা নবীর আলোচনা যখন হবে, তখন আমার কলবের ভিতরে আর কারো চিন্তা, কারো মহব্বত, কোন দিকে তাকানোর কল্পনাও আসতে পারবে না। আরে বলেন না, ঠিক না বেটি? আলোচনা হচ্ছে আমার পেয়ারা রাসূলের। সপ্ত আসমানে যখন আল্লাহ নবী পৌঁছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে সালাম দিলেন আল্লাহর হাবিবকে। সালাম দিয়ে বলতেছেন মারহাবাম বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ, স্বাগতম স্বাগতম, কংগ্রেস, স্বাগতম। ও আমার প্রিয় ভাই, তোমাকে স্বাগতম। ও আল্লাহর প্রিয় নবী, তোমাকে স্বাগতম। ও আমার সন্তান, তোমাকে স্বাগতম। হযরত খলিলুল্লাহর সাথে আল্লাহর হাবিব একটু কথাবার্তা বলে যখন সামনের দিকে যাচ্ছিলেন, আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ বড় কিসমতওয়ালা তুমি, বড় সৌভাগ্যবান তুমি। কত হাজার হাজার বছর ধরে এই সপ্ত আসমানের এই জায়গায় বসে রয়েছি, সামনের দিকে যাওয়ার জন্য একটা ডাক কোনোদিন পাই নাই। এই 7 আসমানের মাথায় এই জায়গাটার ভিতরে হাজার হাজার বছর ধরে বসে রয়েছি, আর একটু সামনের দিকে যাওয়ার পারমিশন কোনোদিন পাই নাই।
ওই দিক থেকে আমার আর কোনোদিন ডাকে নাই, ও খলিল আরেকটু সামনে আসো, আজ তোমাকে দেখে আমার চক্ষু শীতল হলো, তুমি তো আমারই সন্তান, আজ তুমি আমাকে অতিক্রম করে রব্বে কারীমের আরশের দিকে যাচ্ছ। ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, তুমি বড় কিসমতওয়ালা, তোমাকে দেখে আমার দুইটা চক্ষু শীতল হলো। কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার বছর ধরে অপেক্ষা করেও আল্লাহর খলিল সামনে আর এক কদম বাড়ার পারমিশন পান নাই, কিন্তু পেয়ারা নবী জমিনে শুয়ে আছেন, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে উঠায়া নিজের পাঠানো গাড়িতে চড়িয়ে নিজ দূত জিবরাইলের মাধ্যমে সপ্ত আসমান শেষ করে আরো উপরের দিকে নিয়ে যাইতেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতটা তো সবাই পারেন, আমার সাথে একবার পড়েন না, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আপনার খ্যাতি, আপনার যশ, আপনার মর্যাদা আমি উঁচা করেছি, আমি উঁচা করেছি। উঁচা হতে 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 আমার পেয়ারা নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ইয়ার উপরে আর আসেনি, আরশে আজিমের উপরে আর কিছু আসেনি। وفوقه عرش الرحمن। صحيح बुखारी की रवायत है, وإذا سألتم الجنة وإذا سألتم الله فاسأل الفردوس فإنه أعلى الجنة وأوسط الجنة وفوقه عرش الرحمن। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে যদি জান্নাত চাইবা তো জান্নাতুল ফিরদাউস চাও, কেননা সবচেয়ে দামি জান্নাত ফিরদাউস, মধ্যবর্তী জান্নাত ফিরদাউস, আর ফিরদাউসের ছাদ যেখানে শেষ ওখান থেকে আল্লাহর আরশ শুরু। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন আরশে আজিমের উপরে আর কিছু আছে? হ্যাঁ, সবকিছুর উপরে আল্লাহ আছে। আরশ থাকলে সেটার উপরেও কে আছে? জোরে বলেন না ভাই, আরশ থাকলেও সেটার উপরেও কে আছে? ওই জায়গা তো কোন ইনসানের পক্ষে, আল্লাহর জায়গায় তো কোন ইনসানের পক্ষে পৌঁছা সম্ভব না। মাখলুক হিসেবে সবচেয়ে উপরের মাখলুক, তার নাম হলো আরশ, আর আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেখানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মেহমান আসলে কি হয়? খুব মেহমানদারি হয়, তারপর মেজবানে একটু ঘুরে 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 বাড়িঘর একটু দেখায়। এদিকে বোধ এরকম সিস্টেম নাই। আর যদি বিয়ে শাদীর মেহমান হয় তাহলে তো কথাই নাই, আরেকজনের জায়গারও দেখায় নিজের জায়গা কইয়া। ঠিক না ভাই? ঠিক। আমগো সম্পর্কে এক জ্যাঠা, ওনার মেয়ের বিয়ের ব্যাপারে আলোচনা হইতেছে, তো বেচারা জায়গা টাকা কিচ্ছু আসছিল না ক্ষেত্রে, কয় এগুলো সব আমার জায়গা। তো তারা খুশি টুশি হয়েছে, বিয়ে শাদী টাদি হয়ে গেছে। পরে তারা একদিন জিগায়, জামাই একদিন জিগায় আর কি, আব্বা আপনি যে বললেন এগুলো সব আপনার জায়গায়, অন্তত কোনোটাই না। কয়ে বাবা, আমি যে দেখাইছি তুই তো দেখানোর দিকটা খেয়াল করস না। আমি দেখাইছি এইগুলা সব আমাকে জায়গা। আঙ্গুল তিনটা কোন দিকে? নিচের দিকে দিয়া, এইগুলো সব আমাদের জায়গা। আমার উদ্দেশ্য ছিল আমার বিডাটা ছাড়া আর কিচ্ছু নেই। ওই আঙ্গুল তিনটা ফিরা আসছিল বিডার দিকে। কথাটা কি বুঝছেননি ভাই? তো দেখা এগুলো সব আমার জায়গা। দেখেন আমার পুকুরটা দেখা যান, ঘরটা দেখা যান, ঘাটলাটা দেখা যান, ঘুরা ঘুরা সব দেখায়। আল্লাহ বলেন, বন্ধু আসছেন, আপনার চেয়ে ভিআইপি মেহমান আরশে আজিমে কখনো আসে নাই, আর ভবিষ্যতেও কখনো আসবে না। আসেন, আমার জান্নাত জাহান্নাম সহ আমার কুদরতের কারিশমাগুলো আপনারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাই। ইমাম রাজি চমৎকার বলেছে। ইমাম রাজি বলেন, আব্বা বসবাস করছে আদম জান্নাতে। কি বলেন, ঠিক না? কিন্তু ঘটনা নতুন না পুরান? আদম আলাইহিস সালাম জান্নাতে যে আসিলেন, এটা কি নতুন ঘটনা নেই? কোনো 5-7 বছর আগের না, বহুত পুরান। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত পুরানা খবর কয়, আব্বা জান্নাতে ছিল। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما
ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করে আল্লাহর হাবিব শোনায় আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন জান্নাতটা কেমন? আল্লাহর হাবিব জিবরাইলের মাধ্যমে যা জানছেন তা বইলা বইলা শোনায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো জান্নাত দেখেন নাই। জান্নাতের ঠিকঠাক বর্ণনা চোখে দেখে দিবেন কিভাবে? চাক্ষুষ বর্ণনা কিভাবে দিবেন? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার মাকাম তো ইব্রাহিমের উপরে, আপনার মাকাম তো মূসার উপরে, আপনার মাকাম তো ঈসার উপরে। আমি ঈসাকে এক ফজিলত দিয়েছি, বিনা বাপে আমি নিজ কুদরতে তাকে দুনিয়াতে পাঠাইছি। মূসাকে একটা ফজিলত দিছি, জমিনে রাইখায় তার সাথে আমি সরাসরি কথা বলছি। আর আমার খলিলকে এক ফজিলত দিছি, আরশের কাছাকাছি সবচেয়ে কাছের মেহমান ইব্রাহিমকে বানাইছি। আর আপনার মর্যাদা যেহেতু সবার উপরে আমি উঠাইছি, এজন্য সব নবী জান্নাত, আদমের পর প্রত্যেক নবী জান্নাত না দেখে জান্নাতের কথা উম্মতকে বলেছেন। আমি আপনাকে এমন মর্যাদা দিলাম, জান্নাত চোখে দেখায়া দিলাম, যাতে আপনি দেখে দেখে আপনার উম্মতের কাছে জান্নাতের কথা বলতে পারি। অথবা বাপের লগে যে আল্লাহ তাআলার একটা চুক্তি হইছে, ও আদম فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আদম যখন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছিলেন, পাগলের মতো কাঁদতেছিলেন, সব নিয়ামত হারায়, শরীরের পোশাকটাও হারাইছে। ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আব্বা আর আম্মার শরীরের জান্নাতি পোশাকগুলো উড়ে চলে গেছে। আব্বা আর আম্মা দুইজনে উলঙ্গ হয়ে গেছে জান্নাতের মধ্যে লজ্জায়। ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতাগুলো টেনে টেনে তারা লজ্জাস্থান ঢাকতেছিল। ভাইরা আমার, শয়তান আমাদের এমন দুশমন, এই শয়তান আমাদেরকে আমাদের আব্বা আম্মাকে শুধু তাদের বাড়ি থেকে বের করে নাই, বরং আব্বা আদম আর আম্মা হাওয়াকে চরম অপমান করে শরীরের কাপড় খুলে ঘর থেকে বের করছে। এই জমিনের মধ্যে যদি বিন্দু পরিমাণ মহব্বতওয়ালা কোনো সন্তান থাকে, নিজের বেইজ্জতি সহ্য করতে পারে, কিন্তু নিজের মা বাপের বেইজ্জতি কোনোদিন সইতে পারে না। ঠিক না ভাই? তাহলে শয়তান কি খালি আমাদেরকে বেইজ্জতি করছে না আব্বা আম্মাকে? বলেন না, বলেন না, আমাদের আব্বা আম্মাকে শুধু কি বাড়ি থেকে বের করছে, না কাপড়গুলো পর্যন্ত খোলার ব্যবস্থা করছে? তাহলে শয়তানের থেকে বড় দুশমন আর কারো জন্য অন্য কেউ হতে পারে? একটু জোরে বলেন না ভাই, হতে পারে? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা মনে রাখো, শয়তান তোমাদের সবচেয়ে বড় দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং এই শয়তানকে তোমরা দুশমন হিসেবে গ্রহণ করবা। বন্ধু বানাইবা, তুই বেইজ্জতি তোমার কপালে জুটবে। বন্ধু বানাইবা, অপমান তোমার কপালে জুটবে। বন্ধু বানাইবা, দারিদ্রতা তোমার কপালে জুটবে। ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। রব্বুল আলামিন বলেন, শয়তান যদি তোমাদেরকে দেখায় এভাবে চল বড়লোক হবি, এভাবে চল বড়লোক হবি, এভাবে চল বড়লোক হবি, তো বুঝা নিও শয়তান তোমারে ফকির বানানোর দান্দা করতেছি। খেয়াল করে শুনতেছেন নি কথা? একটা আসিল না আমাদের বাংলাদেশে ডেস্টিনি, আমার কথা কয় না, ডেস্টিনি। আরে রাতারাতি কোটিপতি হয়ে যাবো, টাকার পর টাকা জমা দেয়, টাকার পর টাকা জমা দেয়, হালাল না হারাম, বৈধ না অবৈধ কোনো পার্থক্য করে নাই, খালি গাছ কিনে লায়, টি প্ল্যান্টেশন,
গাছ কিনে ওই বান্দরবানে বেলে গাছ আছে তার লাগা, ওই যে খাগড়াছড়িতে বেলে তার গাছ আছে, এভাবে পয়সা দিতে 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 কয়দিন পরে ডেস্টিনিও নাই, গাছও নাই, গাছের বাপ দাদাও নাই। এর আমগো কাছে আয়া বইয়া বইয়া কাঁদে, কিরে ভাই এরম কা? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমি আগে 2 দিন তাফসীর করতাম নিউ হোস্টেল মসজিদে, ইংরেজি মাসের 2 শুক্রবারে, আর কুমিল্লা মেডিকেল কলেজের 2 শুক্রবারে। এখন তো সময় পাই না, যেতেও পারি না। তো মেডিকেল কলেজের এক স্টুডেন্ট আমার জিগায়, হুজুর ডেস্টিনি হালাল না হারাম, জায়েজ না না জায়েজ? আমি বললাম যে MLM বলতে যা আছে, মাল্টি লেভেল মার্কেটিং বলতে আমাদের দেশে যা আছে সবটি অবৈধ। একটা 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 করে যখন কারণ বললাম, আমি তার চেহারার দিকে তাকায় দেখছি, আমি কথা যত বলিতে তত বিরক্ত হয়। তার ভিতরে তো যায় না আরো মানে হুজুররা কি জানে আর কি। মাস 6 পরে আবার তাফসীরে গেছি, যে মুখটারে ফেসার মতো করে বইয়ে রয়েছে, কিউ ভাই কত ডেস্টিনি তো গেছে, ডেস্টিনি তো নাই, আমগো তো সব শেষ। আমি কি ওই দিন 6 মাস আগে আমি আল্লাহর কালামের আয়াত তেলাওয়াত করে শুনাইছিলাম, শয়তান যদি তোমারে দেখায় এটা বড় লোক হওয়ার রাস্তা, আল্লাহ কয় আমি বান্দা আমি তোরে জানায় রাখলাম আগে ভাগে, শয়তান তোরে বড় লোক বানাইতেছে না, ফকির বানানোর দান্দা করতেছে। কারণ দুশমন কি আমাদের বড় লোক বানাইতে চাইবো? হে তো আমরা 13টা বাজাইতে চাইবো, এই কারণে তো সে দুশমন। শয়তান বুঝায় 1000-100 টাকা লাগা, এই 1 লাখ টাকায় তুই কত 10,000 টাকা নিবি, 1 লাখ টাকায় 10,000 টাকা মাসে পাবি, আর বছরে 10-12-120, 1 লাখ টাকা পুঁজি, বছর শেষ হইয়া 2,20,000 হইব, আর 2 বছর পর 4,40,000 হইব, আর 4 বছর পর কত হইব? 8,80,000 টাকা হবে। মোটামুটি তুই যদি এই 1 লাখ টাকা ঠিক মতে সুদের কারবারে চালতে পারস, তো 12-14 বছর 15-20 বছর পর তুই কোটিপতি হয়ে যাবি। হুজুররা কয় সুদ হারাম, সুদ হারাম। আরে মাতিস না, হুজুররা কত কথাই কয়, এরপরে পুঁজিও গেছে, লাভও গেছে, যারাই দিছে এরও কোনো খবর নাই, এন কাঁদে হুজুরের কাছে আয়া। হুজুরকে কইছিলাম না শয়তানে তোরে যে বুদ্ধি দিব এটা ফকিরনের দান্দা, কথা বলেন না? ও আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সান্ত্বনা দিচ্ছিলেন আর বলছিলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম চলে যাও, অসুবিধা নাই, কাইন্দো না, আমি তোমার কাছে একটা গাইডলাইন পাঠাবো, একটা দিক নির্দেশনা পাঠাবো, হেদায়েত পাঠাবো, এটা রাস্তা আমি তোমারে দেখিয়ে দিব। ওই রাস্তায় যদি তুমি আর তোমার সন্তানরা চলতে পারো, আবার সোজা যে জান্নাত থেকে বের হয়ে গেছে ওই জান্নাতে আয়েশা হাজির হইতে পারবা। দিলটা খুইলা বলেন না সুবহানাল্লাহ। আবার ওই জান্নাতের মধ্যে কিন্তু হাজির হইতে পারবা, ওয়াদা। তো আব্বার সাথে আল্লাহ তাআলার ওয়াদা হয়েছে, হাজার হাজার বছর গেছে গা, আল্লাহ আমাদের নবীর পর আর কোন নবী পাঠাবেন না। পাঠাবেন? জোরে কোন পাঠাবেন? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? বিশ্বাস করলে ঈমান থাকবে। পিছেওয়ালার একটু জোরে কইলেন না, আমার নবী শেষ নবী, এই কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে? নবীকে অস্বীকারী যেমন কাফের, শেষ নবীকে অস্বীকারীও তেমন কাফের। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা শুধু কাফের না, আবু জাহাল, আবু লাহাব, সাইবা, উতবা, রবিয়া, উমাইয়া ইবনে খালফ থেকেও বড় কাফের। কেন? আবু জাহাল শুধু নবীকে অস্বীকার করছে, কিন্তু নিজেকে নবী দাবি করে নাই। জোরে কন না, জোরে কন না। আবু জাহাল শুধু নবীকে অস্বীকার করছে, কিন্তু নিজেকে নবী দাবি করে নাই। কাদিয়ানীরা শুধু নবীকে অস্বীকার করে না, বরং নিজেকে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে, আর তার অনুসারীরা বিশ্বাস করে। সুতরাং এরা আবু জাহাল, আবু লাহাব থেকেও বড় কাফের। রাষ্ট্রীয়ভাবে চোরকে চোর বলার নিয়ম আছে না নাই?
ডাকাতরে ডাকাত বলার নিয়ম আছে না নাই? দুর্নীতিবাজরে দুর্নীতিবাজ বলার নিয়ম আছে না নাই? তো কাফেররে কাফের না কইয়া মুসলমান কওয়া এটা কোন আইন? কেউ কথা বলেন না কেন? আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা, হুজুর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলে লাভ কি? আবার আমগো দেশের মধ্যে অনেক বুদ্ধিজীবী আছে। আজান দিবেন কথা। বুদ্ধিজীবী মানে যত কুবুদ্ধিজীবী আছে সব আমগো দেশের বুদ্ধিজীবী। এগো তিনটা আলামত। কয়টা আলামত? এক হলো মাথার তালের মধ্যে কোনো চুল থাকতো না, আর 2 নম্বর হইল কথায় কথায় আল্লাহ, রসুল, ইসলাম, ঈমান, মসজিদ, মাদ্রাসা নিয়ে কটূক্তি করতে হবে। কথা কন না? আর 3 নম্বর তাদের একটা আলামত আছে, তা হলো এদের নাম দাম মুসলমান, আসলে ভিতরে রাম রাম। এই 3টা আলামত থাকলে আমাদের দেশে বুদ্ধিজীবী হওয়া যায়। এই ছাড়া পৃথিবীর সব বুদ্ধি লইয়াও যদি আপনি দাঁড়িয়ে রাখেন, যদি আপনার মাথার বুদ্ধির আইকিউ, ব্রেনের একটা আইকিউ আছে, আইকিউ, এই আইকিউটার পরিমাণ আইজাক নিউটন থেকেও বেশি হয়, যদি দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী থেকেও আপনার ব্রেনটা বেশি হয়, তারপরও আপনি বুদ্ধিজীবী না, নাস্তিক না হইলে। এইরকম বুদ্ধিজীবীরা কয় তারা কাফের, তারা কাফের না মুসলমান, এটা আল্লাহ ঠিক করবো। আমগো কোনের কাম কি? এটা পরকালের বিষয়। আমাদের বলার দরকার কি? কাদিয়ানীদেরকে কাফির এই জন্য ঘোষণা করতে হবে, যদি এদেরকে কাফের না বলা হয় তো এদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশে এমন কোন কুলাঙ্গার নাই যে চাইবে তার বাপের লাশটা একটা কাফের লগে দাফন করতে। আপনাদের মধ্যে কেউ আসেননি আপনার আব্বার একটা কাফের লগে দাফন করবেন? আসেননি কেউ? তাহলে কাদিয়ানীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয়, তাহলে মুসলমান কবরস্থানে যদি দাফন করা হয় তো মুসলিম লাশের সাথে কাফেরের লাশকে দাফন করা হবে। যদি অমুসলিম ঘোষণা না করা হয়, জানাজা পড়া হবে, অথচ কাফেরের জানাজা পড়া হারাম। যদি কাফের ঘোষণা না করা হয়, তাহলে বিশা নিয়ে হজে যাবে, অথচ কাফেরের জন্য বাইতুল্লাহ প্রবেশ করা হারাম। সুতরাং এদেরকে কি ঘোষণা করতে হবে? আরেকটু জোরে বলেন কি? তাহলে আমার নবীর পর আর কোন নবী আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই জন্য আল্লাহ তাআলা ওই আল্লাহর বন্ধু আল্লাহর নবী আদমের সাথে যে চুক্তি করছেন, আদম জান্নাতটা আমি তোমার আর তোমার সন্তানদেরকে দিয়ে দিলাম, এগুলার মালিক তোমরা, এই কথা তো হাজার হাজার বছর আগে বলছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি আসেন, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি খালি গায়েবের উপরে খবর দিবেন এমন না, সরাসরি আসেন, জান্নাতটা নিজের চোখে দেখে যান, জাহান্নামটা নিজের চোখে দেখে যান, আর সে আজিম নিজের চোখে দেখেন, লাউহে মাহফুজ নিজের চোখে দেখেন, যাতে আপনি দেখে 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 উম্মতকে বাস্তব অবস্থা বলতে পারেন। দিলটা খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের খবর দিবেন না দেন নাই? দেখা না না দেখা? তোরে কোন দেখা না না দেখা? হযরত মুসা আলাইহিস সালাম জান্নাতের খবর দিবেন না না দিবেন? কিন্তু দেখে না না দেখে? ঈসা আলাইহিস সালাম জান্নাতের খবর দিয়েছেন না দেন নাই? বলেন না বলেন না? দেখে না না দেখে? আর আমার নবী জান্নাতের খবর দিয়েছেন না দেন নাই? দেখে না না দেখে? জোরে বলেন দেখে না না দেখে? আমার নবীর জাহান্নামের খবর দেখে না না দেখে? আমার নবীর আরশে আজিমের খবর দেখে না না দেখে? আমার নবীর আমার রবের দেওয়া যে খবর, রবের ব্যাপারে যা বলেছেন তাও কি দেখে না না দেখে? এবার আমার নবীর শান কত উঁচা, আমার নবীর মর্যাদা কত উঁচা। এরপরে আরশে আজিমের সফর সব শেষ করে আবার ফিরে আসছেন বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস। ফজরের নামাজে রক্ত হয়েছে। জোরে বলেন না কোন নামাজে? আমি সময় থাকলে আপনাদেরকে বলতাম 5 ওয়াক্ত নামাজ, সব নামাজ কিন্তু সব উম্মতের উপর ছিল না। আচ্ছা মাশাআল্লাহ, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আপনারা বয়ান শুনুন। তো আপনার কথার দিকে একটু দিল দিয়ে খেয়াল করেন। অল্প সময় প্রিয় মানুষের জন্য কেউ ঠিক পথে অপেক্ষা করলে অপ্রিয় লোকের কথাও কিছু প্রিয় লাগে। তো সেই হিসাবে অন্তত মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে ফিরে আসছেন বাইতুল মুকাদ্দাসে, তখন কোন ওয়াক্ত নামাজের সময় হয়েছে? সবাই তো দেখ কইল না, ফজর ওয়াক্ত।
যদি না কন তাহলে হাফিজুর রহমান সবার কাছে আমি বিচার দিয়ে দেবো। আমি তো ভাই তারা আমার লোক কথাবার্তা কয় নাই, তো আপনাকে বিচার করবো, দেখবেন ঠিক মতো। তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে এসে আল্লাহর হাবিব দেখতেছেন হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम পয়গম্বর কাতার ধরে দাঁড়ায় রয়েছে। নামাজ হবে, ফজরের নামাজ একমাত্র নামাজ যেই নামাজ সমস্ত নবীদের উম্মতের উপরে ছিল। এন্ড ফজরের যে জামাত হবে ইমাম লাগবে না একজন, কয় না কা? হযরত আদম আলাইহিস সালাম রেডি, পুরা প্রস্তুতি নিয়ে দাঁড়ায় রয়েছে, কারণ ইমামতি তো আমারে করা লাগবে, এরা তো সব আমার বাচ্চা কাচ্চা, আমি তো তাকে বাপ, মনে মনে এই বাপ। ইব্রাহিম আলাইহিস সালামও রেডি, আমি তো আল্লাহর খলিল, আমি তো মিল্লাত ইব্রাহিমের বাপ, কাজ তো এটা আমারে আজকে করণ লাগবে। মুসা আলাইহিস সালাম কয় যে যায় বাবু, আল্লাহ তো আমার সাথে ডাইরেক্ট কথা বলছে, কোনো ফেরেশতা নাই, মাঝখানে কিচ্ছু নাই, ইমামতিতে আজকে বোধহয় আমারে। ঈসা আলাইহিস সালাম ভাবেন আল্লাহ যেহেতু বিনা বাপে নিজ কুদরতে আমারে পাঠাইছেন, আবার দুশমনের কবল থেকে উদ্ধার করে আসমানে নিয়ে হেফাজত করছেন, আবার শেষ জমানায় পাঠাইছেন, তো আল্লাহ আবার শেষ জমানায় পাঠাবেন, তো ওই আল্লাহ বোধহয় ইমামতিটা আজকে আমারে দিয়ে করাবে। কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ, তাইলে এবার নবীকে ভালোবাসার রাস্তা একটা, জোরে বলেন কয়টা? একদম সর্বশক্তি দিয়ে আমার সাথে শেষ কথাটা বলেন, নবীরে ভালোবাসার তরিকা কয়টা? একটা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা, তা হলো নবীর সুন্নতকে ভালোবাসা, নবীর আদর্শকে ভালোবাসা। তার অর্থ হলো যেটা নবীর আদর্শ না সেটাকে ঘৃণা করা। কথা বলেন না? তাহলে ইহুদি খ্রিস্টানের কালচার আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শের মধ্যে না বাইরে, সুতরাং তাদের কালচার আমি কি ভালোবাসবো না ঘৃণা করব? আজ তাদের কালচারকে আমদানি করে আইনা আমগো দেশের মধ্যে এটারে কত নাম দাম দিয়া চালানো হয়, আধুনিকতা, প্রগতিশীলতা, উন্নয়ন, বিভিন্ন নাম দিয়া। হাফ প্যান্ট পইরা এক সাংবাদিক এক ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রের জিগায় পাঞ্জাবি গায়ে দিছে কি বেচারা, তো পাঞ্জাবি দেখায় তো নাস্তিকের শরীর জ্বলা শুরু হয়েছে, পাঞ্জাবি টুপি গায়ে দিছে, তো কাছে আইয়া ক্যামেরা ধইরা মাইক্রোফোনটা সামনে ধইরা জিগায় আপনি বাংলাদেশের পোশাক বাদ দিয়া সৌদি আরবের পোশাক গায়ে দিলেন কেন? তো ইউনিভার্সিটির ছেলেটা তো বুঝা লাইছে তার তো প্রশ্নের মতলব খারাপ। তো হে বুড়া ক্যামেরাটা একটু নিচের দিকে নামান, মা বোনদের বেইজ্জতি করা ভালো না, ক্যামেরাটা নিচের দিকে নামান। আপনি বাংলাদেশের এই শাড়ি ব্লাউজ থুইয়া হাফ প্যান্ট কিনলেন কা? কথা বল না কা? আজকে এদের হাফ প্যান্ট দেখলে শরীর জ্বলে না, শরীর খোলা দেখলে শরীর জ্বলে না, উলামায়ে কেরামের কথা শুনলে শরীর জ্বলে, ওয়াজ মাহফিলে বেলে দর্শনের উস্কানি দেয়। আরে জানোয়ার, মাত্র 6 মাস ওয়াজ বন্ধ ছিল, বাংলাদেশের দর্শনের রেকর্ড হয়ে গেছে। এর আগের 6 মাস, এর আগের 6 মাস ওয়াজ নসিহত ছিল, আগের 6 মাস ওয়াজ নসিহত ছিল, দর্শন 3 ভাগের 1 ভাগও ছিল না। 6 মাস বন্ধ হইয়া 3 গুণ বাড়ছে, সামনে আরো 6 মাস বন্ধ থাকলে দর্শন আরো 100 গুণ বাড়বে। কারণ তোগো 71 টেলিভিশন কোনদিন দর্শককে তওবা করাইতে পারে নাই, দর্শককে মাহফিলের মধ্যে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া তওবা করায় আলেমরা, ঠিক না বাদে? সুতরাং আমার নবীকে ভালোবাসার একটাই রাস্তা, নবীর সুন্নাহকে অনুসরণ করা। যেটা আমার নবীর সুন্নাতে নাই, নবীর আদর্শে নাই, সেই বেদাতকে বর্জন করা। সে যত বড় মহব্বতের দাবিদারি হোক না কেন, যদি তার ভালোবাসা নবীর সুন্নতের বাইরে হয়, এই ভালোবাসার দ্বারা জান্নাতের বারান্দায় যেতে পারবে না। আর যদি একটা রিকশাওয়ালাও হয়, ভালোবাসা নবীর তরিকা মতো হয়, সে জান্নাতে নবীর সাথে থাকবে। আল্লাহ এই সংক্ষিপ্ত সময় যে কয়টি কথা আমি আলোচনা করলাম, এই রবিউল আউয়াল, পবিত্র রবিউল আউয়ালের উপলক্ষে নবীর ভালোবাসার জোয়ার তুমি আমাদের অন্তরে দান করো। নবীর অনুসরণে, নবীর সুন্নত মতো জিন্দেগি যাপন করার জজবা আমাদেরকে নসিব করো বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।